আজকে আমার আম্মু রান্না করলো চিকেন এবং আলু দিয়ে স্পেশাল ভাজি। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো চলুন দেখে নেওয়া যাক এই সহজ এবং মজাদার রান্নার রেসিপি। প্রথমেই আমার আম্মু 500 গ্রাম মুরগির মাংস ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে নিল। একইভাবে কিছু আলুও ছোট ছোট টুকরায় কেটে নিল। এবার আম্মু নিয়ে নিয়েছে কিছু পেঁয়াজ কুচি, রসুন, কিছু ছোট এলাচ, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ। সাথে নিয়েছে মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আস্ত জিরা ও ধনিয়া গুঁড়া। এবার চুলায় একটা প্যান বসিয়ে নিল। তাতে দিয়ে দিল বেশ খানিকটা সরিষার তেল। তার মধ্যে ছেড়ে দিল তেজপাতা, দারুচিনি, লবঙ্গ। এবারই দিয়ে দিল পেঁয়াজ কুচি, রসুন। এগুলোকে ভালো করে মিশিয়ে নিল। মাঝখান থেকে পেঁয়াজ রসুনগুলো একটু সরিয়ে দিয়ে দিল আস্ত জিরা। জিরাটাকে একটু ভেজে দিয়ে দিল 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া এবং হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এরপর দিল স্বাদ মতো লবণ এবং হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। এগুলোকে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিল। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেল, তার ভিতরে দিয়ে দিল কেটে ধুয়ে রাখা মাংসগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিল। এবার ঢাকনা চাপা দিয়ে দিল। ঢাকনাটা তুলে মাংসটাকে একবার নেড়ে নিল। এবার দিয়ে দিল কেটে ধুয়ে রাখা আলু। এবার আলুর সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিল। আবারও ঢাকনা চাপা দিয়ে দিল। এবার ঢাকনা তুলে নিল। মাংসগুলো এবং আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার শুধু ভালোভাবে নাড়তে হবে। বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে মাংসগুলো থেকে তেল ছেড়ে দিল। এবার কিছুটা চিলি ফ্লেক্স এবং সামান্য এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে মাংসটাকে তুলে নিল। আমি তো ঘ্রাণেই কাবু। দেখেই মনে হচ্ছে কখন যে খাবো। গরম গরম ভাতের সাথে গরম গরম মাংস ভাজি, লাজবাব কম্বিনেশন। মাংসটা হয়েছে দারুণ জুসি আর খেতে হয়েছে ফাটাফাটি। যারা চিকেন খেতে একদমই পছন্দ করেন না, তারা এটা একবার হলেও ট্রাই করবেন। আমি লিখে দিতে পারি, রেসিপিটার গুণগান আপনার গাইতেই হবে। ভাত কিন্তু একটু বুঝে শুনে রান্না করবেন, না হলে অন্যরা আবার ভাবেই না। আমার কথাটা মিলিয়ে নেওয়ার জন্য জলদি জলদি ট্রাই করুন। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দেবেন। এবং এই ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধন্যবাদ।